সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এক নয়া বাস্তবতা তৈরি করেছে, যেখানে বহু দশক ধরে প্রতিষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো দ্রুত ভেঙে পড়ছে এবং তার জায়গায় নতুন শক্তির সমীকরণ গড়ে উঠছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে নতুন কৌশলগত বাস্তবতা সামনে এসেছে, তা শুধু উপসাগরীয় অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরান যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে, তার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সরু কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হরমুজ প্রণালী। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন এই প্রণালী অতিক্রম করে। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে এই পথে নিরাপত্তা কার্যত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তার নৌ অভিযান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু বর্তমান সংঘাত প্রমাণ করেছে যে এই নিরাপত্তা কাঠামো আর আগের মতো কার্যকর নেই। বিশেষত যখন ইরান খুব কম খরচে ড্রোন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, দ্রুতগতির নৌযান এবং ছায়াযুদ্ধ কৌশল ব্যবহার করে একটি সুসংগঠিত প্রতিরোধ সক্ষমতা তৈরি করেছে, তখন ঐতিহ্যগত সামরিক আধিপত্য দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান সংঘাত কি কেবল একটি সামরিক উত্তেজনা, নাকি এটি একটি এমন এক রূপান্তরের সূচনা যেখানে উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই পুনর্নির্ধারণ করতে বাধ্য হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা গালফ কোঅপারেশন কাউন্সিল, সংক্ষেপে জিসিসি, বর্তমানে একটি জটিল অবস্থানে রয়েছে। একদিকে জিসিসি রাষ্ট্রগুলো বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান সব দেশেই কোনো না কোনোভাবে মার্কিন সামরিক উপস্থিতি, অস্ত্র ক্রয়, গোয়েন্দা সহযোগিতা বা প্রতিরক্ষা চুক্তির সঙ্গে যুক্ত। অন্যদিকে তারা একই সময় বুঝতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অগ্রাধিকার বদলাচ্ছে এবং এখন ওয়াশিংটনের নীতিতে ইসরায়েলের কৌশলগত স্বার্থ প্রায়শই আরব অংশীদারদের বাস্তব নিরাপত্তা উদ্বেগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই বাস্তবতা বিশেষভাবে স্পষ্ট হয়েছে যখন সংঘাতের মধ্যে জিসিসি রাষ্ট্রগুলো ইরানের ব্যাপারে নিরপেক্ষ আচরণ করলেও ইরানের দৃষ্টিতে তারা পুরোপুরি নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়নি। কারণ মার্কিন সামরিক অবকাঠামোর একটি বড় অংশ উপসাগরীয় রাষ্ট্রগুলোর ভৌগোলিক পরিসরে অবস্থিত। ফলে ইরানের সামরিক লক্ষ্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে, আক্রমণের লক্ষ্য সরাসরি যুক্তরাষ্ট্র হলেও তার আঞ্চলিক সহযোগী হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবকাঠামোকেও লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক অবস্থান কেবল প্রতিশোধমূলক নয়, বরং কাঠামোগত। তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে উপসাগরীয় নিরাপত্তা বাইরের শক্তির মাধ্যমে নয়, বরং উপসাগরীয় রাষ্ট্রগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গড়ে উঠতে হবে। এখন সংঘাতের পর তারা এই অবস্থানকে আরও জোরালোভাবে সামনে আনছে। তাদের যুক্তি হচ্ছে, যে নিরাপত্তা কাঠামোতে একটি রাষ্ট্রকে ক্রমাগত হুমকি হিসেবে চিহ্নিত করা হয়, সেই কাঠামো টেকসই হতে পারে না। ইরানের কাছে বর্তমান মুহূর্তটি তাই শুধু সামরিক প্রতিরোধের নয়, বরং রাজনৈতিক পুনর্গঠনের সুযোগ। কারণ বাস্তবতা হচ্ছে, তারা দেখিয়ে দিয়েছে যে তুলনামূলক কম খরচে তারা বৈশ্বিক বাণিজ্য প্রবাহকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে। কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে যদি কোটি কোটি ডলারের জাহাজ চলাচল বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক প্রভাবও তৈরি করে। এই বাস্তবতায় জিসিসি রাষ্ট্রগুলোর সামনে দুটি পথ খোলা। প্রথমত, তারা বর্তমান কাঠামো বজায় রেখে পশ্চিমা নির্ভরতা অব্যাহত রাখতে পারে, কিন্তু এর ঝুঁকি হল সংঘাত বাড়লে তাদের নিজস্ব অবকাঠামো ঝুঁকির মুখে পড়বে। দ্বিতীয়ত, তারা ইরানের সঙ্গে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির উদ্যোগ নিতে পারে, যেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা যৌথভাবে চালিত হবে
এই দ্বিতীয় পথের পক্ষে যুক্তি হচ্ছে উপসাগরীয় নিরাপত্তা এককভাবে কোনো রাষ্ট্রের দ্বারা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ এই অঞ্চলে তেল টার্মিনাল, এলএনজি রুট, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল সবই আন্তঃনির্ভরশীল। একটি দেশের অবকাঠামো আক্রান্ত হলে পুরো অঞ্চলের অর্থনীতি প্রভাবিত হয়। ইতিহাসে ইউরোপের উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ। কংগ্রেস অফ ভিয়েনা যুদ্ধ পরবর্তী ইউরোপে একটি শক্তির ভারসাম্য তৈরি করেছিল, যেখানে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষকে নতুন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতি আরও দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা তৈরি করে। হরমুজ অঞ্চলেও অনুরূপ ধারণা, যদিও ভিন্ন বাস্তবতায় প্রয়োগ করা যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে কংগ্রেস অফ হরমুজ ধরনের একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। এতে জিসিসি রাষ্ট্র, ইরান, সম্ভব হলে ইরাক এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের পর্যবেক্ষক পক্ষ যুক্ত হতে পারে। লক্ষ্য হবে একটি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা কাঠামো তৈরি করা। হরমুজ প্রণালীর আরেকটি বড় সমস্যা হল এর আইনি শূন্যতা। বিশ্বের অনেক কৌশলগত প্রণালীর জন্য নির্দিষ্ট আন্তর্জাতিক চুক্তি আছে, যেমন মন্ট্রেক্স কনভেনশন অনুযায়ী তুরস্ককে তার প্রণালীগুলোর উপর একটি স্বীকৃতি নিয়ন্ত্রক কাঠামো দিয়েছে, কিন্তু হরমুজে তেমন আলাদা কোনো আঞ্চলিক চুক্তি নেই। ফলে এখানে আন্তর্জাতিক আইন থাকলেও বাস্তব প্রয়োগ নির্ভর করে সামরিক শক্তির উপর। এই শূন্যতা বহিরাগত শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। বহু দশক ধরে যুক্তরাষ্ট্র এই চুক্তি দেখিয়ে এসেছে যে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় তার উপস্থিতি অপরিহার্য, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে বাহ্যিক সামরিক উপস্থিতি নিজেই সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। যদি একটি আঞ্চলিক চুক্তি হয় তাহলে তাতে কয়েকটি মূল বিষয় থাকতে পারে। প্রথমত, সামরিক চলাচলের নোটিফিকেশন ব্যবস্থা, দ্বিতীয়ত আঞ্চলিক কোস্টগার্ড সমন্বয়, তৃতীয়ত ড্রোন ও ক্ষুদ্র নৌযান ব্যবহারের আচরণবিধি, চতুর্থত জরুরি সংঘাত ব্যবস্থাপনা হটলাইন, পঞ্চমত বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা প্রোটোকল। এই ধরনের কাঠামো যুক্তরাষ্ট্রের জন্য একটি রাজনৈতিকভাবে পিছু হটার যুক্তি হতে পারে, কারণ ওয়াশিংটন যদি সরাসরি সামরিক অবস্থান থেকে পিছু হটে কিন্তু দাবি করতে পারে যে আঞ্চলিক মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করেছে, তাহলে তা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে। ট্রাম্পের মতো নেতৃত্বের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদে যুদ্ধ অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সামরিক বিজয় যতটা কঠিন হয়, কূটনৈতিক সমাধান ততই প্রয়োজনীয় হয়ে পড়ে। কিন্তু জিসিসি রাষ্ট্রগুলোর জন্য সিদ্ধান্ত সহজ নয়, কারণ তারা যদি খুব দ্রুত ইরানের সঙ্গে নিরাপত্তা সমঝোতায় যায় তাহলে পশ্চিমা মিত্রদের কাছে সেটি কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে দেখা হবে। আবার যদি তারা সম্পূর্ণ পশ্চিমা অবস্থানে থাকে তাহলে ইরানের দৃষ্টিতে তারা সংঘাতের অংশ হয়ে থাকবে। ইরানের বার্তা এখন স্পষ্ট, পুরনো নিরাপত্তা কাঠামো ভেঙে গেছে, নতুন কাঠামো আসবেই। প্রশ্ন হলো সেটি যৌথ হবে নাকি একতরফা। যদি জিসিসি রাষ্ট্রগুলো উদ্যোগ না নেয় তাহলে ইরান নিজস্ব প্রতিরোধ ভিত্তিক বাস্তবতা চাপিয়ে দিতে পারে। এতে হয়তো আনুষ্ঠানিক চুক্তি থাকবে না, কিন্তু বাস্তবে জাহাজ চলাচল, সামরিক রুট, নজরদারি ও প্রতিরোধের মাধ্যমে একটি নয়া ব্যবস্থা তৈরি হবে। সবশেষে বলা যায়, হরমুজ এখন শুধু একটি প্রণালী নয়, এটি নতুন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরীক্ষাগার। এখানে নির্ধারিত হবে ভবিষ্যতের আঞ্চলিক ক্ষমতার ভাষা, সামরিক প্রতিরোধ, কূটনৈতিক সমঝোতা নাকি চাপিয়ে দেওয়া বাস্তবতা। জিসিসি রাষ্ট্রগুলোর সামনে তাই ঐতিহাসিক সিদ্ধান্ত, তারা কি নতুন যুগের স্থপতি হবে নাকি পরিবর্তনের দর্শক হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।